মাইক্রোসফট ওয়ার্ডের আজকের এই ভিডিওটিতে আমরা দারুণ একটি জিনিস দেখব, সেটা হচ্ছে আপনি কিভাবে খুব সহজে এইরকম সুন্দর একটি বিবাহের বায়োডাটা নিজেই তৈরি করতে পারেন এবং সেইটাকে এইভাবে পিকচার হিসাবে সেভ করতে পারেন অথবা চাইলে এরকম পিডিএফ হিসাবেও সেভ করতে পারেন। মানে সহজেই আপনি হয়তো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কাউকে দেওয়ার জন্য তো পিকচার হিসাবে সেভ করলে ভালো হবে, অথবা মেইল করার জন্য পিডিএফ করলে ভালো হবে। তো এই টোটাল কাজটা কিভাবে করে ওইটা আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর ডেসক্রিপশানে যান অথবা পিন কমেন্টে যান, আমার সকল কোর্সের বিস্তারিত আপনি এখানেই পেয়ে যাবেন। এই কোর্সের লিঙ্কের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন মাইক্রোসফট অফিস বিগিনার টু অ্যাডভান্স অর্থাৎ এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের স্পেশাল বান্ডিল একটি কোর্স আমি লঞ্চ করেছি। এছাড়া আমার মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স, যেখানে একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেলের সব কাজগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে। এরপরে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্স, যেটার বিস্তারিত এখানেই রয়েছে এবং এছাড়া আমার রয়েছে মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্স। আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা কোর্স ক্রয় করতে পারেন অথবা আপনি একটি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে 3টা কোর্স একসাথে পেয়ে যাবেন এবং বিশেষ ডিসকাউন্টে। এই বিস্তারিত গাইডলাইন এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি কোর্সগুলো নিয়ে নিতে পারেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো আমরা প্রথমে একটি নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিতে পারি। এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আমি লিখলাম হচ্ছে রায়হান তানজিম বায়োডাটা, এটা একটা নাম দিলাম, ইন্টার দিলাম। এরপর এটার উপর ডাবল ক্লিক করে এই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা এখান থেকে ওপেন করলাম। এটা দেখেন ছোট দেখাচ্ছে, এখান থেকে আপনি এই যে জুম করে নিতে পারেন বা কন্ট্রোল বাটন প্রেস করে মাউসের স্ক্রল বাটন চেপে এরকমভাবেও আপনি জুম ইন জুম আউট করতে পারেন। দেখেন এটা যে 100% হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে পেজ সেট করতে হবে। তার জন্য আমরা লেআউটে যাব, সাইজে যাব। এটা দেখেন লেটার সাইজ আছে, সচরাচর আমরা প্রিন্ট দিতে পারি এটা, এই জন্য আমরা এটা A4 সাইজ করে নিব। A4 করলাম। এরপরে মার্জিন এখান থেকে আমার নর্মাল মার্জিনই থাকবে, অর্থাৎ উপরে নিচে ডানে বামে আমি 1 ইঞ্চি করে জায়গা ছেড়ে দিব। এরপরে আমি যেটা করব, এটার একটা বর্ডার অ্যাড করব, যেমনটা দেখেন আমি এখানে করেছিলাম একটা সুন্দর বর্ডার। তার জন্য আমরা ডিজাইনে যাব। আপনি অন্য কোনো ভার্সনে হয়তো অন্য কোথাও পেজ বর্ডার পেতে পারেন। আমার এখানে দেখেন ডিজাইনের আন্ডারে পেজ বর্ডার আছে। তো আমি পেজ বর্ডারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন পেজ বর্ডার একটা অপশান আছে। এখান থেকে দেখেন আর্টের আন্ডারে বিভিন্ন রকম আর্ট আছে। এখন আপনার যে আর্টটা আসলে ভালো লাগে, আপনি যদি এখান থেকে দেখেন এই প্রথম আর্টটা দেন, সিম্পলি দিয়ে ওকের উপর ক্লিক করেন, তাহলে এরকম একটা পেজ বর্ডার চলে আসবে। আবার ধরেন এখানে গেলেন, আপনি চাইলেন যে না এইটা দিব, দিয়ে ওকে করলেন, তাহলে এরকম একটা পেজ বর্ডার আসবে। কিন্তু আমাদের ইচ্ছা আমরা এরকম একটি পেজ বর্ডার আনবো, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তার জন্য আমাদেরকে এখানে খুঁজতে হবে, ঠিক আছে, ওই পেজ বর্ডারটি কোথায় আছে। আমি কিন্তু এখান থেকে খুঁজেই ওটা অ্যাড করেছি। তো চলুন দেখি আমরা খুঁজে পাই কিনা। এখানে অনেক বর্ডার আছে, আমরা একটু উপর দিকে আস্তে আস্তে যাই, নিচ থেকে উপর দিকে যাচ্ছি। দেখেন, তো দেখেন এই যে একটা বর্ডার আসছে, দুই পাশে সাদা, মাঝখানে কিছুটা কালো সাদা। এইটা আমরা সিলেক্ট করে দেখি, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ওকে যদি দেই তাহলে দেখেন এটা কিন্তু চলে আসছে এটার মতো, খেয়াল করেন, কিন্তু কালারিং কিন্তু ভিন্ন। এটার জন্য আমি আবারও পেজ বর্ডারে যাব। যাওয়ার পরে এখানে কালার অটোমেটিক আছে, দেখেন আমি এই কালারটা সিলেক্ট করব, লাল কালার। এটা একটু বড় করে দিব, হোয়াইটটা 12 করে দিব, তাহলে এটা দেখেন আর একটু বড় হবে। আমি ওকের উপরে ক্লিক করব, তাহলে দেখেন সুন্দর একটা বর্ডার কিন্তু চলে আসলো। এখন আমাদের এই পেজের কালার দেওয়াটা বাকি। এই যে ব্যাকগ্রাউন্ডেও একটা কালার আমরা অ্যাড করব। তার জন্য আমরা এখান থেকে পেজ বর্ডারের পাশে দেখেন আছে পেজ কালার, এখানে যাব। যাওয়ার পরে এই যে দেখেন এই যে কালারটা আছে গোল্ড অ্যাকসেন্ট ফর লাইটার 80%, এটার উপরে ক্লিক করব, তাহলে আমাদের দেখেন এইটা আর এটার পেজের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সেম হয়ে গেল। এখন আমরা হোমে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে এই জায়গাটাতে লিখব হচ্ছে বায়োডাটা, এটা বড় হাতের লিখব। বায়োডাটা লিখে এই যে এটা মাঝ বরাবর করে দিব। এটা একটু ফন্টটা বড় করি। এই ফন্টটা আপনি চাইলে অন্য কোনো কালার দিতে পারেন, যেমনটা দেখেন আমি এখানে দিয়েছিলাম। তো আমি এই লেখাগুলো সিলেক্ট করি, করে এখান থেকে আমি এরকম একটা কালার দিয়ে নিলাম, এটা বোল্ড করে দিলাম। চাইলে বোল্ড করতে পারেন বা নাও পারেন, ঠিক আছে। এখন আমি এখানে ইন্টার দিয়ে নিচেই আসি, এসে এই লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করে এখানে যাব এবং ফন্ট আমি এখানে 14 রাখবো। রেখে আমি এখানে লিখব হচ্ছে পার্সোনাল ডিটেইলস, ঠিক আছে। এখানে আমার ক্লোন দেওয়ার দরকার নেই, এটা সিলেক্ট করে এখানে যাই।
যাওয়ার পরে এখানে দেখেন অন্য একটা কালার এখান থেকে নিয়ে নিলাম, ডার্ক রেডটা নিয়ে নিলাম, যেমনটা দেখেন এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এই লেখাটা আপনি চাইলে বোল্ডও করতে পারেন বা বোল্ডবিহীনও রাখতে পারেন। তো ধরুন আমি বোল্ড করে নিলাম লেখা দেখার সুবিধার্থে। এখন আমি ইন্টার দিয়ে নিচেই গেলাম। এখন এখানে ফন্ট আমি 12 করে দিব। 12 করে দেওয়ার পরে এখন এখান থেকে আমরা আমাদের ডিটেইল লেখা শুরু করব। এখানে লিখলাম হচ্ছে NAME নেম, লিখে আমি একটা ট্যাব, দুইটা ট্যাব, তিনটা ট্যাব দিলাম। দেওয়ার পরে এখানে ক্লোন দিলাম। দেওয়ার পরে এখানে একটা ট্যাব দিয়ে আমি নাম লিখব, ABC চৌধুরী নামটা লিখলাম, যার বায়োডাটা আপনি তৈরি করছেন। এরপরে ইন্টার দিয়ে নিচেই গেলাম। নেমের পরে আমরা এখানে লিখব হচ্ছে ডেট অফ বার্থ, এটা লিখলাম। এরপরে আমি একটা ট্যাব, দুইটা ট্যাব দিলাম, ক্লোন দিলাম। এরপরে আবার একটা ট্যাব বাটন প্রেস করলাম। এখানে আমি হচ্ছে ডেট অফ বার্থ যে আমি সেই জিনিসটা এখানে লিখে নিলাম। এগুলা কিন্তু আমি 12 ফন্টে লিখছি, আর এগুলো আমি কালার করে দিব হচ্ছে কালো কালার, ব্ল্যাক কালার। ইন্টার দিয়ে নিচে আসলাম। এখন আমি লিখব হচ্ছে প্লেস অফ বার্থ, অর্থাৎ কোন জায়গায় জন্ম, সেই জিনিসটা লিখলাম। আমি এখানে একটা ট্যাব দিলাম, ধরুন যশোর লিখলাম। এরপরে সবচেয়ে যে জিনিসটা আমরা অনেক সময় ঝামেলা করি, কমপ্লেকশান, এটা দিলাম আমি এখানে। একটা ট্যাব দিলাম, আমি লিখলাম হচ্ছে মিডিয়াম। এখন এই জিনিসটা কার কি বুঝবেন কিভাবে, অর্থাৎ গায়ের কালার। তো সেক্ষেত্রে আমি একটা ছবি গুগল থেকে ডাউনলোড করে নিজেই বোঝার চেষ্টা করছিলাম, আপনারা এটা হয়তো দেখতে পারেন। এই যে জিনিসটা দেখেন, স্কিন টাইপ ভেরি ফেয়ার, আমি এই যে মিডিয়াম দিয়েছি, অলিভ, ব্রাউন, ব্ল্যাক। এভাবে আপনি আপনার স্কিন টাইপ কি সেটা এখান থেকে দিতে পারেন। তো এই জিনিসটা ছবি তুলে রাখতে পারেন। আমি এখন এই জন্য মিডিয়াম দিলাম। এখন হচ্ছে আমি হাইট দিব। বিয়ের ক্ষেত্রে এই জিনিসগুলা, বিবাহের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, অনেকেই জানতে চাই যে হাইট কত। আরেকটা জিনিস আপনি চাইলে অ্যাড করতে পারেন, ওয়েটও অ্যাড করতে পারেন, যেটা আমি যে আগের ইয়াতে দেখাই নাই আপনাদেরকে। 5 ফিট ধরুন 7 ইঞ্চ। আপনি চাইলে এখানে ওয়েটও অ্যাড করতে পারেন। ঠিক আছে, ওয়েট দিলেন ধরুন হচ্ছে 66। এখানে আর একটা ট্যাব দিতে হবে 66 কেজি, তাহলে মানুষ বুঝতে পারবে যে আপনার ওয়েট এবং হাইট কেমন, কারণ বিবাহের ক্ষেত্রে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট হয়। এরপরে আপনি দিবেন হচ্ছে এডুকেশান, একটা করে ট্যাব দিলাম। দেওয়ার পরে আমি এখানে লিখব হচ্ছে BSc ইন EE, কোথা থেকে লেখাপড়া করছেন সেই জিনিসটা এখানে লিখে দিলাম। এরপরে যে জিনিসগুলো আছে আমি এখানে লিখেছিলাম, আশা করি আপনারা এটা লিখতে পারবেন। তো আমি এটা একটু ওখান থেকে কপি করে আনি, এখান থেকেও কপি করে আনা যাবে। এই যে মেরিট, আমি এইটুকু কপি করে আনি, দেখেন কপি করে এনে এখানে পেস্ট করল। দেখেন পেস্ট করলে কিন্তু ঠিক থাকছে না, তাহলে আমার মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমি একটু কপি করে আনি, যেটা এখানে ছিল। কপি করলাম, Ctrl+C টু কপি, এখানে Ctrl+V টু পেস্ট। তো দেখেন এখানে আমি এরপরে এগুলো সিলেক্ট করি, করে এখান থেকে এই যে আমার লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং থেকে এখান থেকে অন করে দিই। তো এখানে আর যে জিনিসগুলো ম্যারিটাল স্ট্যাটাস, এটা অনেকে বলতে পারে আমি তো বিয়ে করি না এই জন্য বিবাহের বায়োডাটা দিচ্ছি, কিন্তু অনেকে হইতে পারে না একবার বিয়ে করছে অথবা উইডো বা এরকম থাকতে পারে না, সেই ক্ষেত্রে নেভার ম্যারিড, যে কখনো বিয়ে করে নাই তার জন্য এটা প্রযোজ্য। ড্রিঙ্ক করে কিনা, ড্রিঙ্ক মানে তো পানি খায় সেটা না, মানে আপনার অ্যালকোহল নেয় কিনা বা স্মোক করে কিনা সেই জিনিসটা এখানে, এবং অকুপেশন, সে কি করে বা কোথায় চাকরি করে ওইটার একটা সিম্পলি এখানে দিয়ে দিল। এরপরে ইনসার্টে যাব, পিকচারে যাব, দিস ডিভাইস, একটা ছবি আমরা অ্যাড করব। এই ছবিটা নিলাম, নেওয়ার পরে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করব, তাহলে এটা সরানো যাবে। এটা ক্রপ করব, করে যেটুকু আমার প্রয়োজন সেইটুকু আমি নিব, ধরেন এরকম প্রয়োজন, বাইরে ক্লিক করলাম। এখন এটার উপরে ক্লিক করা অবস্থায় আমরা পিকচার বর্ডারে গিয়ে একটা বর্ডার দিয়ে দিব, ধরেন এইরকম। এরপরে পিকচার বর্ডারে গিয়ে হোয়াইট থেকে এই বর্ডারটা একটু বড় করে দিব। আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স যে কোর্সটি রয়েছে সেখানে কিন্তু ওয়ার্ডের বিস্তারিত খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, সেই কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আমি দেখেন এখন এইটা ছোট্ট করে নিয়ে এইভাবে ধরে এই ছবিটা এখানে এইভাবে রাখতে পারি, ধরেন আরেকটু বড় করলাম, এই পাশে ছবিটা রেখে দিলাম। ঠিক আছে, এখন আমার পার্সোনাল ডিটেইলসের কাজ হয়ে গেল। এখন এটা আমি কপি করি, করে এখানে যাই, গিয়ে একটা ইন্টার দেই, এখানে লিখি হচ্ছে ফ্যামিলি ডিটেইলস, ফ্যামিলি ডিটেইলস। দেওয়ার পরে এখান থেকে 2-3টা অপশান কপি করি, করে এনে এখানে পেস্ট করি। এটা ছবি সহ কপি হয়ে গেছে, এটা ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম।
তো ফ্যামিলি ডিটেইলস এখানে আমি লিখব হচ্ছে ফাদার নেম। এখানে দেখেন আমি আরেকটা ট্যাব দিব, একটু বেশি দূরে যাক, হ্যাঁ আমার প্রয়োজন হবে। এগুলো মুছে দেই, লাগতেছে না। ফাদার নেম ধরেন একটা নাম দিলাম এখানে। এরপরে হচ্ছে ফাদার্স অকুপেশন, যে জিনিসটা আসলে সিভিতে লাগে না কিন্তু বায়োডাটাতে কিন্তু প্রয়োজন হয়। এরপরে ফাদার অকুপেশন যেটা, সেটা ধরেন আপনি দিয়ে দিলেন আপনার ফাদারের অকুপেশন ইঞ্জিনিয়ার, বা যেটা হয় যেমন আমার আগের বায়োডাটায় আমি যেমন দিয়েছিলাম এটায় দেখেন হেড টিচার অফ সেকেন্ডারি স্কুল, এরকমও দিতে পারেন আপনি, যেটা আপনার আসলে যায় আপনার সাথে। এরপরে দিলাম হচ্ছে মাদার নেম, একটা ট্যাব দিলাম, দুইটা ট্যাব দিলাম, এখানে ক্লোন দিলাম, আবার একটা ট্যাব দিলাম, এখানে লিখলাম হচ্ছে ABC আক্তার। এইভাবে আপনি আপনার নামগুলো এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার ওই বায়োডাটা থেকে কপি করে আনছি, এইভাবে আশা করি আপনারা পারবেন। এরকম কোনটা কি সেটা আপনাদেরকে এখন আমি বুঝিয়ে দিব। দেখেন এখানে ফাদার নেম দিলেন, ফাদার অকুপেশন কিভাবে দিবেন, এই যে কোথায় জব করে, যদি রিটায়ার্ড হয় তাহলে রিটায়ার্ড, মায়ের নাম, মায়ের অকুপেশন। এরপরে সিস্টার যদি থাকে, ইয়ঙ্গার বা এল্ডার থাকলে এল্ডার, ভাই থাকলে এল্ডার ব্রাদার দিবেন, ঠিক আছে। তো তার নাম কি, তার অকুপেশন কি। এরপরে আপনার যদি বোন বিবাহিত হয় তাহলে তার হাজব্যান্ড আসলে কি করে। এরপর আপনার চাচার যদি আপনি তথ্য দিতে পারেন, আঙ্কেলের অকুপেশন। তো এইভাবে আপনি আপনার ফ্যামিলির একটা মোটামুটি সামারি এখানে কিন্তু অ্যাড করবেন। এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাড্রেস ডিটেইলস। তো আমি এটা এখানে একটা ইন্টার দিয়ে এখানে ADDRESS অ্যাড্রেস ডিটেইলস এটা লিখে নিলাম। এইটার উপরে এভাবে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার দিয়ে এটা এরকম করে নিই। এখন এখান থেকে একটা আমি কপি করে নিয়ে এখানে রাখলাম। এরপরে এখানে আমি লিখলাম ধরুন যে কন্ট্যাক্ট নং, এটা আর একটা এখানে ট্যাব দিয়ে সরিয়ে নিই। এখানে লিখলাম হচ্ছে ফাদার, বাবার যে মোবাইল নাম্বার এখানে আমি দিয়ে দিলাম। যেহেতু সরাসরি এখানে ছেলে বা মেয়ের নাম্বার আসলে এভাবে দেওয়া হয় না, কারণ এগুলো তো ফ্যামিলি ওনারাই আসলে কন্ট্যাক্ট করে, তো সেক্ষেত্রে বাবার। এরপরে আপনি এখানে ইন্টার দেন, দিয়ে ট্যাব দেন, দিয়ে এখানে দিয়ে দেন হচ্ছে মাদার, অথবা বিগ ব্রাদারের দিতে পারেন, আপনার যে এল্ডার ব্রাদার। বিগ ব্রাদার তো আসলে না, একটা নাম্বার এরকম দিয়ে দেন, ঠিক আছে। এরপরে আপনি এখানে কন্ট্যাক্ট দিতে পারেন। যদি প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আলাদা করে দিবেন, যেমনটা আমি এখানে দিয়েছি। এই যে এইভাবে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আমি এটা কপি করে আনছি, Ctrl+C, এবং এখানে দিলাম Ctrl+V। দেখেন এই পেজে চলে গেছে, ঠিক আছে, এই যে চলে আসছে, ওখানে ব্যাক স্পেস দিলাম। তো এরকমভাবে দেখেন খুব দ্রুতই কিন্তু অল্প সময়ে আপনি এরকম একটি সুন্দর বায়োডাটা আপনার বিয়ের জন্য করে নিতে পারেন, যেটা আপনার বিভিন্ন সময় কাজে লাগবে। কেননা আজকাল অনেকেই আছে সরাসরি ছেলে বা মেয়ে দেখতে পছন্দ করে না, আগে ডিটেইলটা এখানে দেখে, যদি ভালো লাগে তারপরে দেখে, এটাই আসলে ভালো। না হলে একসাথে ছেলে মেয়ে এত দেখা বা তারপরে পছন্দ করা বিষয়টা আসলে কেমন দেখায়। এখন যে ইম্পর্ট্যান্ট বিষয়টা সেটা হচ্ছে, এটা তো মাইক্রোসফট ওয়ার্ড, এটা কিন্তু আপনি হঠাৎ করে আপনার বন্ধুকে বা আপনার আন্টিকে কাউকে আপনি দিতে পারবেন না। আপনি এটাকে ছবি আকারে সেভ করতে পারেন বা PDF হিসাবে সেভ করতে পারেন। তো সেটা কিভাবে করবেন? তো প্রথমে আমরা এটাকে PDF হিসাবে সেভ করব। আমরা ফাইলে যাব, এখানে সেভ অ্যাসে যাব, ব্রাউজে যাব, যেখানে সেভ করতে চাই, ধরুন আমি ডেস্কটপে করতে চাই, সেটাই আমি এখানে লিখলাম। ধরুন একটা নাম দিই, রায়হান তানজিম BD, এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট থেকে এখান থেকে PDF-এর উপরে ক্লিক করে সেভ দিলাম। তাহলে এটা আমার ডেস্কটপে দেখেন এরকম একটি PDF হিসাবে সেভ হয়ে গেল, যে রায়হান তানজিম BD। এই যে এখন এটাকে আমরা পিকচার হিসাবে সেভ করতে পারবো। যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পরে লিখব PDF to JPG, এটা লিখে সার্চ দিব, এই যে PDF to JPG। এখন এই প্রথম ওয়েবসাইটটাতে যাই, আই লাভ PDF, সিলেক্ট PDF, ফাইলে যাব, এই যে রায়হান তানজিম BD, এটা সিলেক্ট করব, ওপেনের উপরে ক্লিক করব। এখন আমি কনভার্ট টু JPG-র উপরে ক্লিক করব, ডাউনলোড JPG ইমেজের উপরে ক্লিক করব। দেখেন এইটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোডের ভিতরে খুব সহজে এটা JPG হিসাবে কিন্তু সেভ হয়ে গেল। দেখেন রেজলিউশন অনেক সুন্দর। এখন এটা আপনি যে কাউকে কিন্তু দিয়ে দিতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।